বিসমিল্লাহ। এই হচ্ছে সল্ট মানে লবণ, এই হচ্ছে হলুদের গুঁড়া, এই হচ্ছে মরিচের গুঁড়ো। ওকে, তো এটার সাথে কিন্তু আমি সামথিং পানি ইউজ করব। এই যে সামথিং পানি ইউজ করেছি, এটা দিয়ে কষিয়ে নেব। আর একটুখানি লালচে লালচে হবে, তারপর কিন্তু আমি এই যে তো আমি এখন ঢেকে দিব এটা। তো এখন কিন্তু এইসব তুলে নিতে হবে। কষানো হয়ে গেছে, আর কষানো যাবে না। ওকে, একদম ঝাল কম মানে ঝাল কম দিতে হবে, কারণ ঝাল আমি সবসময় ঝাল বেশি খাই। ঝাল একটু না দিলে কিন্তু তরকারি স্বাদ হয় না, বিস্বাদ হয়ে যায়। তো ইদানিং একদম কম খাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড একেবারেই ঝাল খেতে পছন্দ করে না, রাগ করে। সে কারণে আমার ফারুক সাহেবের জন্য আমাকে স্পেশালি রান্না করতে হয় ঝাল ছাড়া। একদমই সে ঝাল খায় না। তো এটা একটু কষানো হবে, তারপর ঝোল দিব। তো আমার মনে হয় ঝোল দিয়ে দেওয়া দরকার। ওহো, টমেটো দেওয়া হয় নাই, টমেটো নিয়ে আসবো আর একটু ঝোল দিব। এই যে ঝোল দিয়েছি, আমি নিয়ে আসবো টমেটো আর একটু ঝোল দিব। টমেটো বেশি করে দিব, কারণ এই গরমে আমাদের কিন্তু সরি হ্যাঁ, এই গরমে আমাদের কিন্তু যে ভিটামিন সি খাওয়া প্রয়োজন, সেটা আমরা ভেজিটেবল হ্যাঁ
ভেজিটেবল থেকেও পেতে পারি বেশি বেশি ভিটামিন সি, লেবু থেকেও পাই। আমরা কিন্তু ভিটামিন সি বিভিন্ন কিছু থেকে পেতে পারি। তো ঠিক আছে, আমি নিয়ে আসছি টমেটো। এই যে দেখো এই অবস্থা। আচ্ছা, এখন আমি টমেটো ঢেলে দিব। এই টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাছ ঢেলে দেব। বোধহয় আর একটু লবণ লাগবে, চেকে দেখি না, তারপর একটু দিয়ে দিচ্ছি। এই যে ফ্রাই হয়ে গেছে। মাছ দেওয়ার পরে কিন্তু আর লাড়া দেওয়া যাবে না, সে কারণে আমি আগেই লাড়াচাড়া করে নিই, উল্টাপাল্টা করে নিই, কারণ টমেটো দেওয়ার পরে কিন্তু আর লাড়া দেওয়া হয়নি। তো আমরা যখন বেগুন দিয়ে রান্না করব তরকারি, তখন কিন্তু বেগুন আস্ত থাকলে ভালো লাগে না। হ্যাঁ, তো আমার মনে হয় হয়ে গেছে প্রায়, সে কারণে মাছগুলো দিয়ে দিব। মিডিয়ায় কাজ করে নরনাহার আর বাস্তব নরনাহারের মধ্যে অনেক ডিফারেন্স। নরনাহার খুব রাগী, খুব জেদি, সে কারণে নরনাহার মানুষের সাথে মানে মিশতে পারে, একা থাকে, আলাদা থাকে, নিজের মতো করে থাকে। নরনাহার খুব রাগী, খুব জেদ, সে কারণে আত্মীয় স্বজন থেকে বঞ্চিত। এই যে ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে ঝোল তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই যে ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে ঝোল তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে।